তোমরা এখন তোমাদের ফোনে এখন গেম খেলছো, সেই গেম খেলার সময় তোমাদের পিনটা খুব স্লো হয়ে যায়। এমনকি তোমরা এখন কোনো ভিডিও দেখছো, ভিডিওতে কিন্তু তোমাদের যে নেট স্পিড, সেই নেট স্পিডটা কিন্তু এতটা খারাপ হয়, তোমরা খুব অধৈর্য ফিল করো। তার জন্য কী করো, তোমরা তোমাদের সিমটাকে দোষ দাও। তোমাদের সিম কী করো, অদল বদল করো। জিও নইলে এয়ারটেল, এয়ারটেল না হলে ভোডা, নইলে ভোডা না হলে এয়ারটেল, এয়ারটেল না হলে জিও। এভাবে কিন্তু তোমরা তোমাদের সিমটা কিন্তু পাল্টাতেই আছো। কিন্তু তোমাদের সিমের যতটা না দোষ, তার থেকেও বেশি দোষ বা বেশি ভুল তোমাদের নিজেদের ফোনে। তোমাদের ফোনে একটা সেটিং আছে, যে সেটিংয়ে APN বলে একটা অপশান আছে, যেটা তোমরা সিলেক্ট করেছো ভুল, যেটা তোমরা ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারোনি যে অপশানগুলো। আজকে আমি সেটাই তোমাদের দেখাবো, যে তোমরা তোমাদের ফোনে APN অ্যাক্সেস পয়েন্ট নেম বলে যে অপশানটা, শর্ট ফর্ম APN, এটা তোমরা কি করে তোমাদের ফোনে সেভ অ্যান্ড সিলেক্ট করবে। তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আজকে আমি বিশেষ করে ভিআই সিম যাদের, সেই ভিআই সিমের ওপরে কাজটা করব। যারা ভোডাফোন বা ভোডা সিম ইউজ করছো, তাদের জন্য আজকে APN সেটিংটা সিলেক্ট করব, সেটিং করব। তোমরা পাই টু পাই সেইভাবে তোমাদের ফোনে যে APN সেটিংটা সিলেক্ট করো, তোমাদের নেট স্পিডটা 100% কনফার্ম তোমাদের বেড়ে যাবে। তোমরা একবার সিলেক্ট করে দেখো, যদি তোমাদের কোনো রকমভাবে কাজ না হয় তখন তুমি আমাকে বলো। একবার সেটিংটা তোমরা সিলেক্ট করে দেখে নাও, তোমাদের স্পিড বেড়ে যাবে, নেট স্পিড যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে। কি করবে, তোমাদের ফোনের যে সেটিং আছে সেই সেটিংটা তোমরা ওপেন করবে। সেটিংটা ওপেন করার পর তোমরা এখানে প্রথমে দেখতে পাবে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটা, এটা তোমরা ওপেন করবে। ওপেন করার পর তোমাদের যে সিমে বা যে সিম নাম্বার 1 বা 2, যে সিমে তোমাদের ভিআই সিমটা লোড করা আছে, সেটা তোমরা সিলেক্ট করবে। আমার এখানে 2 আছে, তাই 2টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখবে এখানে লেখা আছে, দেখবে অ্যাক্সেস পয়েন্ট নেম APN, দেখতে পাচ্ছ। তার নিচে দেখো অপারেটর VI ইন্ডিয়া কিন্তু আমার এখানে লেখা আছে। এই অ্যাক্সেস পয়েন্ট নেমটা আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পর দেখবে তোমাদের ফোনে হয়তো এখানে শুধু পার্টিকুলার ভোডা কানেক্টেড একটাই থাকতে পারে, বা 2, 3, 4টে থাকতে পারে। হয়তো কোনো এক সময় ট্রাই করেছিলে বা কেউ ট্রাই করেছিলে, কিন্তু তোমাদের তারপরও সমস্যা হচ্ছে। তোমরা কি করবে, এখান থেকে তোমরা 2 ডটে টাচ করবে, করার পর রিসেট অ্যাক্সেস পয়েন্ট করে পুরোটা তোমরা কিন্তু ডিলিট করে দিতে পারো। ঠিক আছে, নয়তো এখানে আই বাটনে টাচ করার পর এখান থেকে কিন্তু তোমরা এখানে ডিলিট APN করে দিতে পারো। করার পর তোমরা প্লাস বাটনে আসবে। প্লাস বাটনে আসার পর নিউ APN সেটিং বলে একটা পেজ খুলবে, যেখানে কোনো কিছু সিলেক্ট করা নেই, যেটা তোমাকে নিজে সেটিং করতে হবে। নিউ APN আমি তোমাদের দেখাবো, যারা প্রথম APN সেটিং করছো তারা কি করে সেটিং করবে। তাদের একটা মেন সমস্যা কি হয়, নাম বা তোমাদের APN নেম, সেটা তোমরা কি দেবে, এটা নিয়ে তোমাদের অনেক বিতর্ক আছে। আমি ঠিক যেভাবে তোমাদের APN নেমটা দিচ্ছি, সেইভাবে তোমরা পাই টু পাই দেওয়ার চেষ্টা করো। এই নেমে তোমরা সিলেক্ট করবে। করার পর আমি ঠিক যেভাবে দিচ্ছি সেইভাবে তোমরা লেখো VI স্পেস MAS, ম্যাক্সটা কিন্তু এমটা বড় হাতে দেবে, স্পেস আবার বড় হাতে বি, ও ছোটো হাতে, টি ছোটো হাতে, দেওয়ার পর এখানে টিক চিহ্ন করবে না, এখানে তোমার হয়ে গেল, স্পেস দেওয়ার দরকার নেই। এই VI ম্যাক্স বোর্ড ছাড়াও তুমি যদি অন্য 2টো অপশান দিতে পারো, দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর 2টো অপশান আছে, এখান থেকে তোমরা দিতে পারো। বা আমি তোমার এখানেই দেখাচ্ছি, আমি VI ম্যাক্স কেটে, তোমরা হয়তো ভয় পাচ্ছ অন্য কোনো 2টো কেন দেবো, তুমি যেটা দিয়েছো সেটাই আমি দেবো, দিতেই পারো, খুব ভালো কথা। এছাড়া তোমরা এখানে দিতে পারো VI ছোটো হাতে স্পেস LTE, এটাও তোমরা দিতে পারো। দেওয়ার পর APN আসবে, APN তোমরা কি দেবে, www, ঠিক আছে, এটা দিতে পারো। এছাড়াও তোমরা নেট স্পিড বলে যে অপশানটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাও তোমরা লিখতে পারো। কিন্তু ঠিক যেভাবে লেখা আছে ঠিক সেইভাবেই তোমাকে লিখতে হবে, অন্য রকমভাবে লিখলে কিন্তু চলবে না, তাতে তোমার অনেক রকম সমস্যা হতে পারে। প্রক্সিতে আসবে, প্রক্সিতে নট সেট করবে, পোর্টও নট সেট করবে। ইউজার নেমে আসবে, ইউজার নেমে কি লিখবে, SPEED, স্পেস দেবে না, বি বড় হাতের দেবে, ও ছোট হাতের দেবে, টি, স্পিচ বোট ডট এম বড় হাতের দেবে, ম্যাক্স লিখবে MAX। এইভাবে তোমরা, আমি ঠিক যেভাবে যেটা বড় হাতে যেটা ছোট হাতে যেভাবে লিখেছি, তোমরা কিন্তু ঠিক সেইভাবে এখানে লিখবে। লেখার পাসওয়ার্ড দেওয়ার একদম দরকার নেই। সার্ভারে আসবে, সার্ভারে লিখবে, ঠিক আছে, সার্ভারে এসে তোমরা লিখবে www, ছোটো হাতে লিখবে, বড় হাতে www দেবে না, ডট দেবে, স্পেস দেওয়ার দরকার নেই। জি বড় হাতের এখানে গুগল লিখবে, GOOGLE, গুগল লিখবে, গুগল লেখার পর ডট দেবে, দেওয়ার পর কম লিখবে। এখানে সবগুলোই ছোটো হাতের হবে, অনলি অন জি, যেটা ফার্স্ট জি যেটা আছে সেটাই কিন্তু তোমার কিন্তু বড় হাতের হবে। আসার পর MMSC কিচ্ছু লেখার দরকার নেই, নট সেট করবে, MFS
পক্সি নট সেট করবে, এমএমএস পোর্ট নট সেট করবে। করার পর দেখো এমসিসি দেখো 404 404 লেখা আছে, এটা তোমরা কোনোরকমভাবে চেঞ্জ করবে না। এটা তোমার এরিয়া ভার্সেস তোমার যে লোকেশান, সেই লোকেশানের ওপর কিন্তু এই নামটা সিলেক্ট করা হয়েছে। তোমাদের ফোনেও কিন্তু একটা অটোমেটিক নাম্বার আছে, এটা চেঞ্জ করতে যাবে না। এমএনএস এটাও তোমরা কোনোরকমভাবে চেঞ্জ করবে না। তারপর যে অপশানটা আছে সেই টাইপে তোমরা আসবে, আসার পরে লাস্ট যে অপশানটা পিএপি অ্যান্ড সিএইচএপি চ্যাপ, এটা তোমরা লাস্টে যে অপশান আছে সেটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এপিএন টাইপ যেটা আছে, এপিএন টাইপ তোমরা কি দেবে, এপিএন টাইপে দেবে ডিফল্ট, ঠিক আছে। ডিফল্ট তোমরা একদম ছোট হাতের দেবে, কোনো রকমভাবে বড় হাতের দেবে না। দেওয়ার পর তোমরা দেখবে এপিএন প্রোটোকল যেটা আছে এটা তোমরা সিলেক্ট করবে। করার পর লাস্ট যে প্রোটোকল যেটা 3 নম্বর আছে সেটা তোমরা সিলেক্ট করবে। এখানে রোমিন যে প্রোটোকল আছে সেটাও তোমরা লাস্টেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর যেটা মেন খুব খুব ইম্পর্টেন্ট, যেটা তোমার পুরো নেট বেসটা মানে নির্ভর করছে, সেটা হচ্ছে বেরিয়ার। বেরিয়ারে তোমরা ওপেন করবে, ওকে মানে ওপেন করার পর তোমরা এই প্রথম অপশানটা হটিয়ে দেবে। দেওয়ার পর দ্বিতীয় অপশানে আসবে যেখানে লেখা আছে এলটিই, এটা দেবে। দেওয়ার পর তোমরা এখানে টিক চিহ্ন করে দিতেই পারো। এছাড়া এইচ এস পি এপি, এইচ এস পি এ, এইচ এস ইউপিএ, এইচ এস ডিপিএ, এইচ এম ইউএমটিএস, ইডিজিএল, জিপিআরএস, এইগুলো তোমরা অবশ্যই মনে করে টিক চিহ্ন করে দেবে। দেওয়ার পর এখানে টিক করে দেবে। তোমাদের হয়তো ওকে আসতে পারে বা টিক আসতে পারে, তোমরা দেবে। আমার এখানে দুটোই আসেনি, তা মানে যে আমার সিলেক্ট হয়নি তা কিন্তু নয়। এখানে অবশ্যই দেখে নেবে আমি যে নামগুলো বলেছি বা যে নামগুলো টিক চিহ্ন করেছি সেইগুলো এখানে এসছে কিনা। যদি আসে তবেই কিন্তু তোমার সেটিংটা, যে বেরিয়ার সেটিংটা হয়েছে। নয়তো কি করবে, তোমরা এখানে সবগুলো হাটিয়ে দিয়ে অনলি অন এলটিই দেবে, নয়তো তোমরা প্রত্যেকগুলো সিলেক্ট করে রেখে দেবে। দেওয়ার পর তোমরা ওকে করবে। ওকে করার পর এখানে আর কিচ্ছু করার দরকার নেই, একবার চেক করে নেবে আমি ঠিক যেভাবে লিখেছি তোমরাও ঠিক সেইভাবে এপিএন সেটিংটা সেট করেছো কিনা। যদি না করে থাকো তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে থাকবে। হয়ে যাওয়ার পর এখানে টিক চিহ্ন টিক করে দেবে। দেওয়ার পর দেখো আমার কিন্তু এখনও পর্যন্ত সিলেক্ট হয়নি, তোমরা জাস্ট দুটো জিনিস ওয়েট করবে। আমার এখানে দেখো 4G যে সেটটা আছে এখানে কিন্তু সিলেক্ট হয়েছে। জাস্ট আমি যখন এখন যে ইউজার নেমটা দিয়েছিলাম VILTE, এটা তুমি এখানে ডট করবে। করার পরে দেখবে আমার কিন্তু নেটটা কিন্তু চলে যাবে 2-3 মিনিটের জন্য বা 2-3 সেকেন্ডের জন্য। যাওয়ার পর কিন্তু আবারও ফিরে এসছে আমার নতুন নেট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ টাওয়ারটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। এভাবেই কিন্তু তোমাদের ফোনে যে এপিএন সেটিংটা আছে সেটা তোমরা সিলেক্ট করবে। অবশ্যই তোমরা বলতে পারো দাদা তুমি কেন ভিএস সিমে করেছো, জিও বা এয়ারটেলে দেখাচ্ছ না কেন। তোমাদের যদি জিও বা এয়ারটেল সিমের যদি এপিএন সেটিংটা তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই সেই নিয়ে তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব। আর যদি এই ভিডিওতে কোথাও যদি সমস্যা হয়ে থাকে ঠিক টাইম উল্লেখ করে আমাকে জানাও, আমি সেই জায়গাগুলোতে তোমাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা ওয়াল করে দাও। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে সেটাও আমাকে জানাতে পারো। আজকে ভিডিওতে এখানেই শেষ করব, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা এভাবে এপিএন সেটিংটা সিলেক্ট করো আর তোমাদের নেট স্পিডটা বাড়িয়ে নিয়ে যাও। ওকে, টাটা, বাই বাই।